ভালো, আমার বেশি কিছুই বলার নেই, কারণ অনেকে আছে, আজকে অনেককে বলতে হবে। ইনফ্যাক্ট আমরা এখন অবধি যা যা যেখানে যেখানে গেছি প্রমোশনের জন্য, সেখানে আমি অনেকটাই বলেছি। সেখানে অনেকে যাননি, যাওয়ার কথা ছিল, অনেকে গেছেন কিন্তু কথা বলেননি, অনেকে বলেছেন। সো আজকে আমি চাইছি বাকিরা একটু কিছু বলুক। আমি আমার কথা শুনে মানুষ ক্লান্ত হয়ে গেছে, আমিও বলে ক্লান্ত হয়ে গেছি। এবার যারা খুব একটা বলেননি তারা আজকে বলুক। হ্যাঁ, আমি একটু এরকম কিছু মানুষদের নিয়ে শুরু করছি যে যারা রাজকাহিনীতে আছে, এটাই লোকজন মানে ইন টার্মস অফ প্রেজেন্স প্রমোশন এটা জানেন না। তো যিশু বাকি সব প্রমোশনে আমি গিয়েছি, আমি প্রেসিডেন্সিতে গেছি, ওর মনে নেই সেগুলো, কারণ প্রেসিডেন্সিতে উনি বড় হয়েছেন, যে উনি ক্যান্টিনে ক্রিকেট খেলছিলেন, ছোটবেলায় যেগুলো করেছিলেন ওইখানে যে দুষ্টুমিগুলো সেগুলো রিলিভ করছিলেন, তো উনি মনে নেই যে প্রেসিডেন্সিতে আমি ছিলাম। এবং তারপরে সঙ্গীত বাংলা বলে একটি চ্যানেল আছে, যেখানে পেপারগুলোর নাম বলবো কি? আচ্ছা ঠিক আছে, তুই সব জায়গায় গেছিলি, তুই একটু ছবিটা নিয়ে বল। এইবার পথে এসছেন উনি, তো এই ছবিটা নিয়ে গল্পটা বলি তাহলে। কি হয় জানেন তো, গল্পতে শুরু যখন হচ্ছে, তুই আচ্ছা গল্পটা বলা বারণ, তো এটাও আমার অন আ সিরিয়াস নোট, এই ছবিটি 2015 ইন্ডিয়ান সিনেমাতে খুব ইম্পর্টেন্ট একটি ছবি। আমি শুধু বাংলায় এটাকে আটকে রাখবো না, কারণ এই ছবিটা যেভাবে এবং ওই ভাগে যারা বসে আছেন, যেভাবে ছবিটা তারা করেছেন, আমরা আছি ছেলেরা, আমি কেন ছেলেদের কথা কম বলবো, ওদের কথা বেশি বলবো। ওরা যেভাবে খেটে কষ্ট করে ওনারা ছবিটা করেছে, তার সঙ্গে আমরা সবাই আছি। আই থিঙ্ক ইটস কমেন্ডেবল, এবং হ্যাটস অফ টু দেম যেভাবে এরা শুটিং করেছে। স্পেশালি কিছু সিকোয়েন্সেস আছে যেটা আপনারা ছবি যখন রিলিজ হবে আপনারা দেখবেন যে সেগুলো কিন্তু অরিজিনালি শ্যুট করা, সেখানে কোনো স্টান্ট উমেন বা স্টান্ট ম্যান কেউ ওদের হয়ে কাজ করেনি। ইউজুয়ালি আমরা শুনি যে হিরোরা নিজেদের স্টান্ট নিজেরা করছে, লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে, ফাইট করছে, আগুন লাগাচ্ছে। এখানে এনারা যারা রয়েছেন তারা রয়েছেন, প্লাস বাকি যারা অভিনেত্রীরা কাজ করেছেন তারা প্রত্যেকটা স্টান্ট নিজে করেছেন। সেটা ইজ নট ইম্পর্টেন্ট এগেন অ্যাজ ফার অ্যাজ দ্য ফিল্ম ইজ কনসার্ন। আমি কেন বলছি যে এই ছবিটি 2015 ইন্ডিয়ান সিনেমাতে খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা যেখান থেকে আজকে যে জায়গাটা আমরা খুব এনজয় করি, যে স্বাধীনতা এনজয় করি, সেটা কীভাবে পেলাম আমরা। এবং আমি নিজের কথা বলবো, অনেকে আমরা বুঝি না এই স্বাধীনতার মানেটা কি, মর্যাদাটা কি, কারণ উই হ্যাভ নট গন থ্রু দ্যাট ফেজ অফ পার্টিশন, অফ দ্যাট ইন্ডিপেন্ডেন্স। সেই ফেজে আমরা কেউ বড় হয়নি। আমরা গল্পে পড়েছি, হিস্ট্রি বইতে পড়েছি, এবং আমাদের দাদু দিদার কাছ থেকে যেটুকুনি শোনা, বাট আমরা কেউ ফিল করিনি। এই ছবিটা আমার মনে হয় আমাদের সে ফিরে দেখার ছবি, আমাদের নিজেদের চেনার ছবি। তো এবং এটি একটি ঘটনা কেন্দ্রিক, হয়তো একটা এতগুলো স্যাক্রিফাইসেস মধ্যে একটা হয়তো গল্প শ্রী মুখার্জি এখানে তুলে ধরেছে, কিন্তু সেটা দেখলে এবং ছবিটা বুঝলে আমার মনে হয় আমরা অনেক কিছু নিজেদের সম্পর্কে জানতে পারবো। সো দ্যাটস দি মেজর রিজন আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট সিনেমা করছিলাম, কারণ বাংলাদেশে ছিলাম দীর্ঘদিন মাঝখানটায়, এবং বঙ্গভঙ্গ নিয়ে এর আগে সযত্নে এড়িয়ে যাওয়া হয়েছে, মানে কোনো ছবি তৈরি করতে গেলে। থ্যাংক ইউ। ফোনগুলো সুইচ অফ করলে প্রেস কনফারেন্সে অসুবিধাটা কম হয়। বিভিন্ন রকম আই এম সরি, মোস্ট ওয়েলকাম। বিভিন্ন সাহিত্যে হয়তো তার বারবার কোনো রেফারেন্স ঘুরে এসছে, কিন্তু কোনো ছবি প্রপারলি হয়েছে বলে সৃজিতারও বেটার বলতে পারবে, ওর রিসার্চ হওয়ার অনেক বেশি। ভারতীয় কোনো ছবিতে সেরকমভাবে বঙ্গভঙ্গ বোধ হয় আমরা খুব একটা পাইনি, মানে খুব উল্লেখযোগ্য নয়। হ্যাঁ, কিন্তু তাতে না, এক্স্যাক্টলি। এবার সেক্ষেত্রে সত্যি আমি এই ছবিটা করার পরে যখন যাই, অন্য সূত্রে গিয়েও একেবারে এই যে একটা আর্টিফিশিয়াল
ওয়াল, কাঁটাতার যাই বলা হোক, তাই দিয়ে একটা ভাষা এবং কালচারকে আলাদা করে দেওয়াটা আরো অনুভব করতে থাকি, দুদেশের বাংলার মানুষই অনুভব করে। এবং আমরা তো নেক্সট জেনারেশন, যাদের ওটা ঠিক আঁচটা পোয়াতে হয়নি, ছাইটা দেখেছি, যারা ওটার মধ্যে দিয়ে গেছেন তাদের ওই দলিলটাকে কিরকম খুব একটা তাত্ত্বিক বা তথ্যের জায়গা থেকে তুলে রাখা হতো, সেটার উপরে দাঁড়িয়ে কেউ আর ওটাকে সেলুলয়েডে ধরার চেষ্টা করেনি। সৃজিতকে ধন্যবাদ, ভেঙ্কটেশকে ধন্যবাদ। এবং এই কাজটা করতে গিয়ে যেরকম হয়, অনেক কিছুই না জানা বা একটু জানা বিষয় থাকে, যেটার মধ্যে দিয়ে যখন নাকি কোনো একটা কাজ আমরা করতে যাই তখন জানার পরিধিটা বেড়ে যায়। এবং সেই কষ্টটা আবার প্রত্যেকে অনুভব করেছে, খুব কষ্ট করে, সব দিক থেকে খুব কষ্ট করে ছবিটা করা। এবং আমি এর আগেও বলেছিলাম যে আমার এক বন্ধুর কাছে শুনেছিলাম হলিউডে প্রি জুরাসিক পার্ক এবং পোস্ট জুরাসিক পার্ক ছবিটাকে দুভাগে ভাগ করা হয় ইংরেজি ছবিকে। আমার ধারণা শুধু গুরুত্ব, মানে ভিজুয়ালের দিক থেকে নয়, বাংলা ছবির মাপের দিক থেকে নয়, গুরুত্বের দিক থেকেও প্রি রাজকাহিনী, পোস্ট রাজকাহিনী, এই দুটো ভাগে ছবিকে ভাগ করা হবে। এটা সত্যি বাংলা ছবির একটা ল্যান্ডমার্ক হতে চলেছে। আপনারা দেখলে বুঝতে পারবেন, কথাটা বাড়িয়ে বলা নয়। এবং সেটা সব দিক থেকে, এরকম একটা ছবি যে বাংলায় দাঁড়িয়ে করা যায় এবং এই স্কেলে নিয়ে যাওয়া যায় সেটাকে, এই বাজেটে, সেটা এই মাপটা সত্যি পিরিয়ড ধরতে গেলেই তো প্রত্যেকেই প্রথমেই পিছিয়ে আসেন ওইটা ভেবে যে আমাদের এখানে রিক্রিয়েশনটা ওরকমভাবে সম্ভব নয়। সেটা সৃজিতের রিসার্চ এবং বাকি সবার পরিশ্রম এবং যারা টেকনিশিয়ান সেখানে জড়িয়েছিলেন তাদের প্রত্যেকের ওটা স্কিলে, কৃতিত্বে ওটা এই জায়গায় এসে পৌঁছেছে। আপনাদের মতো আমরাও অপেক্ষা করছি, কারণ আমরা ডাবিং করতে গিয়ে একটু পোর্শন দেখেছি, বন্ধুদের হয়তো খানিকটা পোর্শন দেখেছি, পুরো ছবিটা আমরাও দেখিনি। আপনাদের মতো আমরাও এক্সাইটেড। প্রত্যেকটা শুক্রবার যেদিন রিলিজ করে, তো আমরা সেই দিনটার জন্য অপেক্ষা করে রয়েছি। এখন দেখুন, বানিয়ে তো ফেলা হয়েছে, যেটা সৃজিত বানিয়েছেন, সেটা এখন কীরকম হয়েছে আমরা মানে প্রশস্তি না করে যদি আপনারা দেখেন, আপনারা বোঝেন, তাহলেই ভালো লাগবে। তবে একটা কথা বলছি যে অনেক দুর্গাপুজো অনেকভাবে কাটাই হয়, তো রোলে, চাউমিনে, প্যান্ডেলে, ভিড়ে, প্রেমে। এবারের পুজোটা আমরা রাজকাহিনী সিনেমাটার মধ্যে দিয়ে একটু দেশের কথা মনে করে কাটাবো, এই ভেবেছি। আপনারা দেখবেন, দেখলে কীরকম লাগলো সেটা আপনাদের উপর। আমরা তো নির্মাতা উনি, আমরা সহযোদ্ধা, আমরা বানিয়ে ফেলেছি, কি করে ফেলেছি জানি না। আপনারা দেখবেন, দেখে যেটা ভালো মনে হবে বলবেন, গালাগাল দিলেও সশব্দে দেবেন, সেটা অভ্যেস হয়ে গেছে আমার মনে হয়। সেই কাছে নিতে নিতে কোনো চাপ নেই, যখন বলবেন ভালো হলেও একটু বলবেন প্লিজ যে হ্যাঁ ভালো হয়েছে। এতে না হয় কি, আমার তো ছোট্ট ফেসবুক নেই, একটু বড় হয়ে যায়। ধন্যবাদ। ইম্পর্টেন্ট বিকজ গোটা ছবিতে ম্যাক্সিমাম কথা ওই বলেছে, তাই আজকে যদি কথা না বলে সেটা কিন্তু খুব খারাপ হবে। আমি লাস্ট 15 দিন অনেক কথা বলেছি যেখানে গেছি, এবং প্রত্যেকটা কথা বলার আগে একবার এই যে এখন ডান দিকে তাকিয়ে একবার দেখে নিচ্ছি, কারণ প্রত্যেকটা মোমেন্টে কিন্তু আমরা জাজড হচ্ছি। আর সৃজিতার সামনে মাইক থাকা মানে আমাদের কাছে সেটা মানে প্রিন্সিপালকেও এত কোনোদিন আমি ভয় পাইনি। তো আমি শুধু এইটুকুই বলতে চাই, অনেকে আছে, অনেকে অনেক কিছু বলছে, আমি জাস্ট এইটুকুই বলবো, প্লিজ ছবিটা দেখবেন, খুব কষ্ট করে ছবিটা বানানো হয়েছে। তো আমি যিশুর কথার রেশ টেনে বলতে চাই যে ও যেটা বলছিল যে আমরা কেউ তো স্বাধীনতার লড়াইটার মধ্যে দিয়ে, ওই সময়টার মধ্যে দিয়ে যায়নি, আমরা সেইভাবে অনুভব করি না কখনো যে কি অবস্থা হতে পারে। কিন্তু খুব কোইন্সিডেন্টালি এবং খুব আনফর্চুনেটলি আমরা কয়েকদিন আগেই দেখেছি যে শরণার্থী কত বড় সমস্যা হয়ে উঠতে পারে পৃথিবীর বুকে, এবং তা নিয়ে কত দূর তোলপাড় হতে পারে। ফলে রাজকাহিনী শুধু যে ভারতবর্ষের, শুধু পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গের কাহিনী তা নয়, রাজকাহিনী সারা পৃথিবীর সমস্ত কাঁটাতারগুলোর গল্প। ফলে সেটা আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত যে এই কাঁটাতারগুলো কতখানি রক্তক্ষয়ে বয়ে নিয়ে যায়। এবং আমরা আজও দেখছি যে পৃথিবীর নানা প্রান্তে নানা মানুষ ঘর হারিয়ে অন্য দেশে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। ফলে রাজকাহিনী যেমন 1947 সালের গল্প, তেমনি 2015-র গল্প। এবং যদি আমরা পৃথিবীকে ঠিক চিনে থাকি, তাহলে আজ থেকে 100 বছর পরেও রাজকাহিনী সেই সময়কার গল্প হয়ে থাকে। কথা হচ্ছে, আমি একটু অন্য একটা বিষয়ে কথা বলতে চাই, সেটা হলো যে বাংলা ছবিতে খুব ভালো মহিলা চরিত্র কম দেখা যায়, আর পাঠ করে সুখ কম পাওয়া যায়। সেখানে গত কয়েক মাসে খুব উল্লেখযোগ্যভাবে বেশ কয়েকটি বাংলা ছবি রিলিজ হলো, যেখানে মহিলা চরিত্র বেশ ভালোভাবে
দাপটের সঙ্গে উপস্থিত বলতে পেরেছে। রাজকাহিনী এমন একটা ছবি যেখানে 11 জন মিলে আমরা এমন উপস্থিত বলছি, ওরা বেচারারা কর্নার হয়ে গেছে, একদম ওভারশ্যাডোড কমপ্লিটলি, এবং তাতে ওরা খুব খুশি। হ্যাঁ, এবং আমরা তো যার পর নাই খুশি। এই প্রথম বোধহয় সৃজিত মুখার্জির কোনো ছবিতে এতটা আধিপত্য মহিলা চরিত্রদের দেখা যাবে। প্রতি বছর পুজোয় পুজোবার্ষিকী পড়ার সঙ্গে যেরকম এখন সৃজিত মুখার্জির বাংলা ছবি দেখাটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, সেরকমই এবছরেও আরেকটা ছবি আসছে। বাট আই থিঙ্ক আমি সৃজিতের সব ছবি মানে দর্শক হিসেবে বলতে পারি সবকটার থেকে সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ অন্য একটা মাত্রায় যেতে চলেছে এই ছবি বলে দর্শক হিসাবে আমার এক্সপেকটেশন। আমরাও সবার মতো করে অপেক্ষা করছি ছবিটা দেখবো বলে। আপনারা সবাই দেখবেন এবং মনে হয় না একবারে সন্তুষ্ট হবেন, বারবার দেখতে হবে। রকম হয়, আমরা কাজ করেওছি, যে ছবিগুলোতে কাজ করে ভালো লেগেছে, কিন্তু গর্বিত হওয়ার মতো যদি ছবি হয়ে থাকে আমাদের কাজ করে, তাহলে সেটা হচ্ছে রাজকাহিনী। আরো গর্বিত এই কারণে কি বাংলায় বসে একটা ইন্টারন্যাশনাল ফিল্ম হবে। ধন্যবাদ। অশান্তি কি বলছো? হ্যাঁ, অশান্তি হয়, অশান্তি একদম হয়নি। এবং আমরা যেটা মাথায় রেখে ছবিটা করেছিলাম, আমাদের মহিলাদের ক্ষেত্রে বলবো যে ফ্রিডমস জাস্ট অ্যানাদার ওয়ার্ড ফর নাথিং লেফট টু লুজ, এবং আমরা সেটাই মাথায় রেখে পাঠ করেছি যে সবকিছু চলে যাবে, হাত কেটে যাবে, রক্ত বেরোবে, জানি না কি হবে, মারামারি করছি, এত কষ্ট হচ্ছে, বাট জানি ছবিটা হবে এবং ছবিটা ভালো হবে। এবং ট্রেলার দেখার পরে সবার অলরেডি সেটা মনে হচ্ছে বলে আমার ধারণা। সো প্লিজ কাম অ্যান্ড ওয়াচ দিস ফিল্ম। পুজোতে অনেক ভালো ভালো ছবি আসছে, সবকটা ছবি দেখুন, কিন্তু তার মধ্যে রাজকাহিনীকে আলাদা করে বলবো যে সবাইকে দেখতেও বলুন। সো প্লিজ হ্যাভ আ ওয়ান্ডারফুল পুজো অ্যান্ড অল দ্য বেস্ট টু মাই টিম, টু রাজকাহিনী।